আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেখুন, আপনারা অনেক সময় নতুন যারা চারা নেন তারা অনেক কিছু জানেন না লাগাইতে কত ফিট বাই কত ফিট। দেখেন, এটা কিন্তু 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, আর এদিক কিন্তু 27 ইঞ্চি। মাঝখানে 27 ইঞ্চি রাহি, 30 ইঞ্চি রাহি, 32 ইঞ্চি রাহি, যে সময় যেভাবে আমরা লাগাইতে পারি। ঠিক আছে? তো আসলে আপনারা আগে বোঝেন, এই সাইডে কিন্তু 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, আমি জুম করে দেখাইতে আছি। ঠিক আছে? আর এই যে মাঝখানে খোল দেখেন, এই খোলটা হলে 27 ইঞ্চিও রাখা যায়, 30 ইঞ্চিও রাখা যায়, 32 ইঞ্চিও রাখা যায়। ঠিক আছে? তো এই যে সিস্টেমগুলো আপনাকে দেখাইতে আছি, আসলে মূলত যারা নতুন উদ্যোক্তা, যারা আমার কাছ থেকে চারা নিয়েছেন তারা তো শিখছেন, আর যারা না নিছেন নিবেন, তারা বারে বারে ফোন করে জিজ্ঞান, ভাই আমি কিভাবে চারা লাগাবো, কত ফিট বাই কত ফিট। আমি কিন্তু বিস্তারিত আপনার এখানে ভিডিওতে দেখাইতে আছি, প্লাস বলতেও আছি। ঠিক আছে? তো এইরকম যদি আপনারা লাগান তাহলে অবশ্যই আপনাদের ফলন ভালো হবে, এবং ঠিক লতিরাজ বাড়ির এক যদি চারা নিতে পারেন তাহলে আপনাদের সর্বদিক দিয়ে ভালো হবে। কারণ বাংলাদেশে অনেকে অনেক জাত করিয়া সফলতা পাইছে। ঠিক আছে? অনেকে অনেক জাত করছে, কিন্তু সবাই কিন্তু সফলতা পায় না। আবার কারণ আবার বললেন, ভাই সবাই সফলতা পাইছে, ভাই ভুলভাল চারা নিয়ে কখনো সফলতা পাওয়া যায় না। ভালো মানের জাতের চারা নেবেন, অবশ্যই ভালো ফলন ফলবে। ভালো জাতের চারা নিবেন না, অবশ্যই আপনার ভালো ফলন পাবেন না। ঠিক আছে? আপনি যত চেষ্টা করেন না কেন ভাই, চেষ্টা করলে উপায় দেয়। ঠিক আছে? কিন্তু ভালো জাতের হইতে হইবে। আপনি ভুলভাল জাত নিয়ে লাগাইছেন আর দোষ দেন আল্লাহর, হবে না ভাই। আপনার চোখ দিছে আল্লাহ পাক, ব্রেন দিছে দেখার মতন, তারপর আপনার সব কিছু শেখার মতো আল্লাহ, চলানোর মতন আল্লাহ তাআলা আপনারা ওইরকম সিস্টেম করে দিছে। এগুলো যদি না বোঝেন ভাই, বললে শেষ করা যায় না, আর দেখাইও শেষ করা যায় না। অবশ্যই আপনার বুঝতে হবে। তাই বলছি ভাই, আপনারা ভালো জাতের চারা সংগ্রহ করুন আগে। ঠিক আছে? আমার কাছ থেকে চারা নেওয়া লাগবে এমন কোনো কথা নাই, আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি। আর আপনি এমন একটা জায়গা নির্বাচন করবেন সবসময়, যে যেই জায়গাটা, মনে করেন আপনি মন চাইলে পানি দিবেন, মন চাইলে আটকাই দিবেন আর শুকাইবেন। ঠিক আছে? আপনি সবসময় যদি পানি রাখেন তাহলে কিন্তু কচু গাছ হবে না। আবার সবসময় যদি আপনি শুকনো রাখেন তো হইলেও হবে না। ঠিক এরকম কাদা কাদা লাগবে, এই যে সার দিতে আছে, ঠিক এইরকম অনুযায়ী আপনাদের ক্ষেত যদি হয় তাহলে একটা পারফেক্ট ক্ষেত হবে, এবং প্লাস এই জাতের এই ফসল লাগাই আপনি লাভবান হইতে পারবেন। ভাই আপনি যদি, ভাই আপনি মনে করেন টাকা খরচা করে একটি ক্ষেত করতে চান, আশা আপনারা বিদেশেও থাকেন, দেশে সেই ক্ষেতটা করতে চান, ভাই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আবার আমার সাথে আপনি যদি যোগাযোগ করা জরুরি বেটার মনে করি না, কারণ আপনারা পাশেও যদি এরকম জাতের ফসল কেউ চাষ করে থাকে তার কাছে সংগ্রহ করবেন। তো পরামর্শ দরকার হয় আমার কাছ থেকে নেবেন, কারণ আমি ফ্রি পরামর্শ দিয়ে থাকি। ঠিক আছে? তো বাংলাদেশে সর্বোচ্চ হোম ডেলিভারি দিয়ে থাকি আমি, এবং দেশের বাহিরেও আমার সারা গেছে। ঠিক আছে? তা আপনারা যারা এই জাত নিতে চান আমার কাছে আছে, কোনো সমস্যা হবে না। আর বিদেশি প্রবাসী ভাইয়েরা অনেক সময় কল করেন, আমারে পান না, বা অনেক সময় মেসেজ দেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন আর প্রবাসী ভাইয়েরা অনেক সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ। কারণ আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে। ভাই পৃথিবীর বুকে টাকা পয়সা দিয়ে কিন্তু সব কিছু পাওয়া যায় না, দোয়া কিন্তু মানুষের মন থেকে আসে। ভালো কাজ করলে দেখার পরে যদি আপনার মন থেকে যে দোয়াটা আসবে, ওইটাই বড় দোয়া। ঠিক আছে? টাকা দিয়ে দোয়া কিন্তু কিনতে পাওয়া যায় না। অনেকে দেখবেন ওই অবৈধভাবে টাকা ইনকাম করে, আবার এখানে ওই মাদ্রাসা ছাত্র আইন নেয়া, মনে করেন মিলাদ পড়াই দিল, দোয়া কবুল হইল না। আপনি একটা খয়রাতির একটা ভিক্ষুকরে আইন না আপনি ভিক্ষা দেবেন, দেখবেন তার মনের থেকে একবেলা খাইয়ে যে দোয়া করবে, আল্লাহ আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। এই জন্য বলি ভাই, ভালো জাত সংগ্রহ করুন, মানুষকে ঠগানো চিন্তা ভাবনা ছাইড়ে দেন, ভালো কাজে, ভালো কাজে আপনার নিয়োজিত হয়ে থাকেন। সবসময় ভালো কাজ করবেন, খারাপ কাজে দাঁড়িয়েও যাবেন না। তো আমার এই ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথার মাধ্যমে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি তো একজন মানুষ, ভুল হইতেই পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।